গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিন্তু আজকের মর্নিংটা খুব একটা গুড নয়। প্রথমত আমরা আজকে চলে যাচ্ছি, আমাদের প্রচণ্ড পরিমাণে মন খারাপ, আর আমাদের সাথে সাথে আরও একজনের মন খারাপ। এই যে কাঞ্চনজঙ্ঘা, সে আজকে পুরো মেঘে ঢেকে গেছে। আমি চলে যাচ্ছি, আমরা সবাই চলে যাচ্ছি, খুব মন খারাপ হয়ে গেছে একদম। সেই কারণে মেঘের মধ্যে পুরো ঢেকে খুব 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 দুঃখ প্রকাশও করছে আমাদের জন্য। কিন্তু কিছু করার তো নেই, যেতে তো আমাদের হবেই, কারণ আজ আমাদের ট্রেন। তবে হ্যাঁ, যাওয়ার আগে একবার দেখা হলে ভালো লাগতো। কিন্তু যাই হোক, প্রথম দিন যেদিন এসেছি সেদিন থেকে ওকে কন্টিনিউয়াস দেখতে পেয়েছি, আমাদের কন্টিনিউয়াস দেখা দিয়েছে, আমাদের অনেক ছবি তুলতে দিয়েছে, অনেক ভিডিও করতে দিয়েছে। তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। হয়তো যত বেলা হবে তত হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কারণ হয়তো মেঘ কেটে যাবে, পাহাড়ে তো এরকম হয়। কিন্তু আমরা যেহেতু অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে যাব, তো ততক্ষণের মধ্যে যদি না কাটে তাহলে হয়তো আর দেখা হবে না। বাট কোই নেই, ঠিক হ্যাঁ। চল একটু ফ্রেশ হয়ে নি। আমি আজকে ফ্রেশও হইনি। ঘুম থেকে উঠেই অভিষেক বলল যে দেখো, তোমার জন্য একজনের মন খারাপ হয়েছে। তো সেটা দেখতে গিয়ে উঠে তাড়াতাড়ি করে আর ফ্রেশ হওয়া হয়নি। দেখে নিলাম এবারে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হব, কারণ আমাদের গাড়ি চলে আসবে। আমি আজ এইটুকুই ব্রেকফাস্ট করছি, শুধুমাত্র একটু নুডলস। মা ওখানে একটুখানি নিয়েছে, ইডলি নিয়েছে, সাম্বার নিয়েছে, প্যানকেক নিয়েছে, আর এই সবই আছে। মোটামুটি সব খাবার এখনও রেডি হয়নি। আমরা যেহেতু আর্লি বেরিয়ে যাব, তাই জন্য আমরা এটুকুই খেয়ে আপাতত বেরিয়ে যাচ্ছি। অভিষেক এত কিছু নিয়ে এসেছে। আমরা জাস্ট এবার বেরিয়ে যাচ্ছি। সাবাস, হেভি ব্যাপার, কিন্তু স্কেটিং করছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে। গাড়িতে উঠে গেছি, আর বুঝতে পারিনি আমার জ্যাকেটটা আমি ট্রলিতে ঢুকিয়ে ফেলেছি। শুধু এই সোয়েটারটা আর ভেতরে একটা ফুলাতা গেঞ্জি পরে আছি, আর কিছু পরিনি। যা ঠান্ডা লাগছে, বাট যাই হোক। অ্যাকচুয়ালি নিউ জলপাইগুড়িতে নেমে খুব একটা ঠান্ডা লাগবে না, তখন ওই জ্যাকেটটা কোথায় রাখবো, কী করবো, মাথা খারাপ হবে, তাই জন্য আমি ঢুকিয়ে নিয়েছি। বাট যাই হোক, ঠিক আছে, আমাদের জার্নি শুরু হচ্ছে বাড়ি যাওয়ার। এখন আমরা চলেছি পাহাড় থেকে ফিরে বাড়ির পথে। আর একটা খুব সুন্দর গান ভাসছে এই সময়, কারণ গাড়িতে খুব সুন্দর গান চলছিল, এবং সেটা শুনতে শুনতেই মনে হচ্ছিল যে পাহাড় থেকে অনেক 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 স্মৃতি নিয়ে যাচ্ছি। যেই রাস্তাটা এঁকে বেঁকে কটা দিন আগে উপরে উঠে এসেছিল, মেঘকে ছুঁতে সাহায্য করেছিল, আজকে সেই রাস্তাটাই এঁকে বেঁকে নিচের দিকে নেমে যাচ্ছে, আর মেঘটাকে ছেড়ে মাটির সাথে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছে। এটা একটা একদম অন্যরকম অনুভূতি, একটা খুব মন খারাপ, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে আমাদের ইট কাঠের শহরে তো ফিরতেই হবে। দেখা যাক নতুন বছর যেটা আগামীতে আসতে চলেছে সেটা কেমন হয়, সেটা খুব ভালো হবে এই আশা নিয়েই এখান থেকে অনেক মেমোরিজ নিয়ে ফিরে যাচ্ছি, আবার হয়তো ফিরে আসবো। অ্যান্ড আমরা এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, অ্যান্ড আমরা এখন বসে অপেক্ষা করছি আমাদের ট্রেন আসবে, তারপর আমরা ট্রেনে উঠব। আমি আর মা মিলে বসে এই এত লাগেজ পাহারা দিচ্ছি, আর ছোটু আর অভিষেক একটুখানি গেছে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে। আমাদের ট্রেন এসে গেছে, যাত্রীদেরকে নামাবে।
তারপর আমরা এই ট্রেনটা একটুখানি স্নান টান করবে, তারপরে আমরা এই ট্রেনে উঠবো। অ্যান্ড আমাদের ট্রেন একেবারেই ক্লিন হয়ে রেডি হয়ে গেছে, তো সেই জন্য আমরা এবার যাচ্ছি। একটুখানি আমাদের যেতে হবে, যদিও আমরা একদম কাছাকাছি বসেছিলাম, জাস্ট এই কোচটার পরের কোচটাতেই আমরা উঠবো। আমরা এবার এক্সিকিউটিভে ট্রাভেল করছি, তো এক্সিকিউটিভের একদম কাছাকাছি আমরা বসে অপেক্ষা করছিলাম, যাতে খুব বেশি হাঁটতে না হয়। তো সেই জন্যেই আমরা এই গেটটা দিয়েই উঠে পড়ব। আমরা আসার সময় বন্দে ভারতের চেয়ার কারে এসেছিলাম, কিন্তু এখন যাওয়ার সময় আমরা এক্সিকিউটিভ ট্রাভেল করব। তার কারণ এক্সিকিউটিভটা একটুখানি বেশি ভালোভাবে রিল্যাক্স করা যায়। তো আমরা ঠিক করেছি যে আমরা ফেরার সময়টা একটু বেশি যাতে রিল্যাক্স করে যেতে পারি, তার জন্যই এক্সিকিউটিভটা আমরা বুক করেছিলাম। আমরা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম, তো যাতে সেই টায়ার্ডনেসটা আমরা সেইভাবে ফিল না করি, তার জন্যেই এক্সিকিউটিভে আমরা ট্রাভেল করেছিলাম। ওঠো ওঠো ওঠো, ছোট এটা একটু তুলে দিবি তো। এই হচ্ছে বন্দে ভারতের সিট। হ্যাঁ, খুবই ভালো সিট অ্যাকচুয়ালি, কিন্তু আমার অবস্থা হচ্ছে এইটা, আমি আর পাই পাচ্ছি না লেগ রেস্ট অব্দি। কিন্তু অভিষেক পাটা রাখ, ওই পাটা রাখ পুরো, ও পুরো একদম সুন্দর পা রেখেছে, যেটা ওর মানে চেয়ার কারে প্রবলেম হচ্ছিল, কিন্তু এখানে ওরা সেই প্রবলেমটা হচ্ছে না। মানে বিন্দাস বসেছে আজকে অভিষেক, হচ্ছে মানে আজকে অভিষেক ফুললি রিল্যাক্স। আজকে অভিষেক ফুললি রিল্যাক্সড। আমারও যা অবস্থা, ছোটুর আবার একটু একটু পা হচ্ছে, মায়েরও পা যাবে কারণ ওরা লম্বা, আমি পড়ে গেছি বিপদে। আচ্ছা, এইখানে রয়েছে হচ্ছে আমাদের ট্রে, যেটাতে একে আমরা খাওয়া দাওয়া করব আর কি। ঠিক আছে, অভিষেক ওরটা বার করে দেখাচ্ছে, এই হচ্ছে বেরোবে, এবং তারপরে এইভাবে খুলে নিতে হবে, নিয়ে খেতে হবে। ঠিক আছে, আবার খাওয়া হয়ে গেলে এটা এটা সব দুটো সাইডেই রয়েছে। আর অবভিয়াসলি এটা তো ঘুরবে, সবাই জানে এক্সিকিউটিভ ইয়েতে। আর হচ্ছে আরেকটা জিনিস, আর এইটা পুরোটা এরকম উঠে যায়, সুতরাং আমি যদি চাই আমি এখানে বাবু হয়ে বসতে পারবো না, কিন্তু এরকমভাবে বসতে পারবো। আমি এখন জুতো পরে আছি, এখন আমি বাবু হয়ে বসবো না, পরে দেখাচ্ছি আমি পরে বাবু হয়ে বসে। আর এইখানে এই যে এইখানে ওই বাটন রয়েছে, এইটাকে টিপে আমার সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঘোরানো যায়, সাইডে লিভার আছে। হ্যাঁ, লিভারটা কোথায় আছে সেটা কিন্তু এখানেই দেখা যাবে। আই গেস কীভাবে ঘোরাবো আমি জানি না, এটা আমাকে একটু ঘুরিয়ে দেখতে হবে কীভাবে ঘোরায়। এখানে পায়ের কাছে লিভার আছে, লিভারটাকে প্রেস করে ঘোরানো যায়। কই দেখ, সব সিটের এখানে একটা করে নাকি লিভার আছে, এই লিভারটাকে নাকি প্রেস করলে নাকি সিট ঘুরবে। আমাদের এক সিটটা একবার ঘুরিয়ে দেখা। আমার অবস্থা খুব বিধ্বস্ত অবস্থা, খুবই বিধ্বস্ত। এত মানে কি বলবো, আমার আজকে তো শরীরটা খারাপ হয়ে গেছে না, মানে কি বলবো। আজকে বন্দে ভারতের এক্সিকিউটিভে আমরা ট্রাভেল করছি, অনেক কিছু হবে, এক্সাইটিং ব্যাপার। আর আজই আমি একটু সাজুগুজুও করতে পারিনি, আমার মানে এতটাই টায়ার্ড লাগছিল যে কি বলবো। যাই হোক, দেখা যাক কি কি হয়। আপাতত
টাইম হয়নি এখনো, কটা বাজে? 2:25 বাজতে যায়, মোটামুটি 2:55 ট্রেন। আর চার্জার তো একদম পায়ের এখানেই আছে, যেটা চেয়ার কারে দেখাই যায় না সেটা এখানে দেখা যাচ্ছে। 2 পয়েন্ট দিয়েছে 2 সিটের জন্য। আমরা এখন ডাউন বন্দে ভারত এনজিপি টু হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেসে এক্সিকিউটিভ চেয়ার কারে আছি। এই যে চেয়ারটা দেখছেন কিরকম ঘুরছে বনবন বনবন করে, এটা খুব ভালো লাগছে। কি যে ঘোড়া, হ্যাঁ থেমে যাস না ঘোড়া, এই যে সুন্দর করে ঘুরছে। আমরা এরকম ঘুরতে 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 হাওড়া পৌঁছে যাব। এই যে ঘুরছে, এই যে ঘুরবো ঘুরবো আর হাওড়া পৌঁছে যাব, ঘুরতে ঘুরতে হাওড়া পৌঁছে যাব। আর হ্যাঁ সুন্দর একটা ভিউ আছে। হ্যাঁ এই সিটটা যদিও বা এমনি ঘুরলেও সুন্দর একটা ভিউ আছে, আবার ঘুরলেও ভিউ আছে। আর আমাদের সিটটা ঘুরছে কিনা আমি জানি না, তবে ঘোরানোর জন্য নিচের এই বাটনটাকে পা দিয়ে দাবিয়ে রাখতে হয়, তবেই এটা ঘুরবে, ছেড়ে দিলে থেমে যাবে। দেখি আমাদের সিটটা ঘোরে কিনা, আয় দেখি দেখি আমাদের সিটটা। এটা ঘোরে কিনা দেখবো। এই তো ঘুরছে, আমাদেরটাও ঘুরছে, কিন্তু তোদেরটা ঘুরছে না কেন? ও তাহলে তুই বললি যে তোদেরটা ঘুরছে না। আমি বলিনি, আমি বললাম সামনেটা কেউ নেই। এরকম ভুলভাল কথা বলিস কেন? একটা মানুষকে ইনফরমেশন দিবি, ঠিকঠাক করে ইনফরমেশন দিবি। এই ভুলভাল ইনফরমেশন দেওয়ার মানে কি? মানুষ সমাজ মেনে নেবে আমাদের? লোকে কি বলবে? আরে এটা ঘুরলে পরেও হচ্ছে আমার এইটা সিট, এটা আমার ঘুরলে পরে আমি এইখানে ধাক্কা খাবো, আবার ওখানে ধাক্কা খাওয়ার কি দরকার আছে? ঘুরিয়ে দেখতে এই হবে। সিটটা যাদের তারা ঘুরলে লাভ আছে। এক্সিকিউটিভের বাথরুমটা যে কিছু আলাদা তা খুব একটা নয়, বাট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বেসিনটা একটু এরকম অন্যরকম, ওটা একদম গোল মতন ছিল। আর তলায় এই যে ডাস্টবিন রয়েছে, আর স্পেস এইটুকু, আর এই যে টয়লেট, আর এই হচ্ছে সব কিছু। তার সাথে হচ্ছে এখানে হ্যান্ড ড্রায়ার রয়েছে, আর এখানে সোপ ডিসপেন্সার রয়েছে। একই রকম, মোটামুটি একই স্পেস, কিছু আলাদা নয়, সব কিছুই একই রকম, ভালোই। ট্রেন ছেড়ে দিল আমাদের, আর বাই বাই নিউ জলপাইগুড়ি। আবার হয়তো দেখা হবে। 2-2-3-0-2 নিউ জলপাইগুড়ি হাওড়া জংশন বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগত। যাই হোক, আমরা চলে যাচ্ছি। This train is from New Jalpaiguri to Howrah Junction. বাই বাই নিউ জলপাইগুড়ি, আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা এই যে অভিষেকের মুখ একদম মানে ছোট্ট হয়ে গেছে, যারা মন খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের যাত্রা শুরু করছি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারতে। আপনারা আমাদের সাথে বাড়ি ফিরে চলুন। দুর্গা দুর্গা, থ্যাংক ইউ। এটা দিয়েছি। গোলাপ গোলাপ বন্ধ হয়ে গেছে। কোথায় তার জন্য বাড়ি দিতে হবে। গোলাপ পুরো মিলিয়ে হ্যাঁ, ওটাই বলছি, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। প্রথমে একটা রিফ্রেশিং ভাইব দিয়ে গেল, আর তারপরে এখন আমাদেরকে 1 লিটার করে একটা করে জলের বোতল দিয়ে গেল।
বাপরে বাপ। আচ্ছা এখানে কি কি দিয়েছে? এখানে দিয়েছে বিকাজির একটা চিড়ে ভাজা, এটা এই যে ছবি আছে চিড়ে ভাজা, আর এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, তার সাথে একটা রিয়েলের জুস অ্যাপেলে, বাহ খুবই ভালো, আই লাইক দিস। আচ্ছা ক্যারামেল পপকর্ন। হ্যাঁ এটা ক্যারামেল পপকর্ন দিয়েছে, হ্যাঁ রাইট। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়েছে, উফ আলাদাই। এটার মধ্যে বিস্কিট রয়েছে বা কোনো কিছু একটা বিস্কিট। ছোট কচুরি। ছোট কচুরি, ছোট কচুরিটা কীরকম জিনিস দেখি, খুলি, কিন্তু একটু হেল্প করতো। সি এই যে ছোট কচুরি রয়েছে। আচ্ছা আর রয়েছে হচ্ছে টমেটো কেচাপ, আর রয়েছে হচ্ছে এই যে চায়ে প্রেমিক্স, তার সাথে এরম একটা ডান্টি এই দিয়েছে, এইসব দিয়েছে, এগুলো খেতে হবে। আর হাত তো মোছার জন্য দিয়েইছে জিনিস। আর এটার মধ্যে জল দিয়ে যাবে, সেটা দিয়ে আমাদেরকে এই প্রিমিক্সটা দিয়ে বানিয়ে খেতে হবে। আদা চা দিয়েছে, আই ডোন্ট লাইক আদা চা, কিন্তু কিছু করার নেই, আমাকে একটু আদা চাই এখন খেতে হবে, কারণ এটা দিয়ে চলে গেছে। ও আদরাক লেখা ছিল, আমি খেয়াল করি। পড়ন্ত বিকেলে সূর্যটাকে এত সুন্দর লাগছে যে কি বলবো। এই কারণে আমি ট্রেনে সবসময় জানলার ধারে বসতে প্রেফার করি, কারণ ট্রেনে জানলার ধারে বসলেই একমাত্র মানে বাইরেটা সব সময় দেখা যায়। আমার অন্ধকার হোক, দিনের আলো হোক, যখনই হোক, আমার জানলার ধারটা খুব প্রিয়। আমার সবসময় মনে হয় যে আমি জানলার ধারে বসবো আর বাইরের দিকে হাঁ করে তাকিয়ে থাকি, তাতে আমার সমস্ত পুরো সময়টাই কেটে যাবে। আর মনেও হবে না যে জার্নিটা খুব বোরিং হলো বা কিছু। আমার সঙ্গে কেউ থাক না থাক, একটা জানলার ধার থাকলে আমি ওখানেই আমি হ্যাপি, এটাতেই হ্যাপি। रेल बरसोई जंक्शन स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। ভারতীয় রেল বারসই জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ট্রেন মালদা টাউন ছেড়ে দিল। মালদা টাউন এদিকে লোক আছে, ট্রেন এদিকে ঢুকছে তাই। এই যে আমাদের এখন স্যুপ দিতে চলে এসেছে, আর এখানে দুটো স্যুপের অপশান আছে, একটা হচ্ছে মিক্স ভেজ আর একটা হচ্ছে টমেটো। তো আমরা দুটোই নেব, দুজন, একজন মিক্স ভেজ নেবো, একজন টমেটো নেবো, যাতে দুজনে একটু এক্সচেঞ্জ করে খেয়ে দেখতে পারি কেমন লাগছে খেতে।
এর মধ্যে এবার হয়তো একটু গরম জল দিয়ে চলে যাবে, ব্যাস স্যুপ রেডি। এগুলোই রেডি টু ইট যে স্যুপগুলো হয়, সেই রেডি টু ইট স্যুপ চিংসের, সেটাই দিয়ে গেল একটা টমেটো। আর অভিষেক একটা মিক্স ভেজ নিয়েছে, এর সাথে দিয়েছে এই যে একটা বাটার আমুলের, আর দিয়েছে হচ্ছে পেপার, আর দিয়েছে হচ্ছে সল্ট, আর এটার মধ্যে দিয়েছে হচ্ছে এটা কি দিয়েছে একটু খোলতো, স্যুপ স্টিকটা কি জিনিস? ও আচ্ছা, বের করে দেখ। এই হচ্ছে স্যুপ স্টিক্স, এটা স্যুপের মধ্যে দিয়ে খেতে হয়। এই হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের পরে, ট্রেনে উঠতে না উঠতে স্ন্যাক্স দিয়েছিল, দেন এখন এই স্যুপ। এবার এসে গরম জল দিয়ে যাবে, দেন তারপরে এই স্যুপটা খাবো, তারপরে একেবারে রাতে ডিনার দেবে। অল্প করে জল দেবেন, বেশি লাগবে না। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। এইগুলো পেপার, পেপারটা দেবো। কতটা বাটার? বাপরে ভাই, বাটার যা খাবো এই তো হেভি ফ্যাট লেগে যাবে শরীরে, প্রচুর ফ্যাট লেগে যাবে শরীরে এত বাটার খেয়ে। আর এখানে আমি পুরো 1 কিউব বাটারটাই নিয়েছি, অভিষেক বললেই পুরো কিউবটাই নিয়ে নিতে। আর তো একটু কানি এখানে পড়ে রয়েছে, আমি পুরোটা নিয়ে মাঝখানে যেটুকু তুলতে পেরেছি সেটুকুই নিয়েছি, মানে শরীরে পুরো ফ্যাট লেগে যাবে, আমি মোটা হয়ে একেবারে কী হয়ে যাবো কি জানি না। একে তো এখানে কয়েকদিন ঘুরতে এসে অনেক খাওয়া দাওয়া করেছি, ডায়েটের তো কিছুই হয়নি, তার মধ্যে এত বাটার, জানি না কী হবে। আর এখানে অভিষেকেরও স্যুপটা রেডি হয়ে গেছে, ও এখন বাটার মেশাচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:05, কিছুক্ষণের মধ্যেই তো বোলপুর ঢুকবে, এখনও বোলপুর ঢোকেনি। ইন দ্য মেন টাইম আমাদের ডিনার চলে এসেছে, তো সেই ডিনারের মধ্যে আজকে কি কি দিয়েছে, এটা রুটি আছে, আর এটা কি আছে, এটা সবজি হবে আগের দিনের মতনই, কোনো একটা কিছু ভাজাভুজি হবে। ইয়াস, ওই আলু ভাজা, সেম আলু ভাজা, একই মেনু, তার মধ্যে এই যে সল্ট আর একটা পেপারও থাকার কথা, বাট এই পেপারটা এখন দেখছি না। ও এই যে আচার, আচ্ছা, তারপর এটা নন ভেজ মিল, এটা ডাল, দেখি খুলি, না মনে হয় ভাত, মনে হয় ডাল হলে তো চলকাতো। এই একা হাতে খুলছি তো, চুপচাপ করছিস কি? এই যে ভাত, চিকেন, এটার মধ্যে রয়েছে হচ্ছে চিকেন শিওরলি, কেননা আমরা ননভেজ মিল নিয়েছিলাম, তো এই যে চিকেন, আর এটার মধ্যে ডাল আছে শিওরলি, কারণ আগের দিনও আমাদেরকে ডালই দিয়েছিল, রুটি, ডাল, একটা ভাজা, ভাত
আর চিকেন। তো ভালো বড় মাছ খাবার, ডাল আর এই যে সব থেকে আনন্দের কথা মিষ্টি দই। আমরা যখন চেয়ার কারে যাওয়ার সময় যাই তখন কিন্তু আমাদেরকে টক দই দেওয়া হয়েছিল, বাট এখন যেহেতু আমরা এক্সিকিউটিভে ট্রাভেল করছি তাই মিষ্টি দই। এই হচ্ছে খাবার, এবার আমরা খাবো। আমাদের ট্রেন বোলপুর ঢুকছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল সত্যি কথা বলতে। Only after the train has come to a complete halt. আমি নর্মালি সব জায়গায় শুনেছি, সবার ব্লগে বলতে শুনেছি যে খুব একটা ব্লগ করছি দেখতে এসেছে। যাই হোক, আমি মোটামুটি অনেকের ব্লগেই দেখেছি যে তারা বলছে যে খুব একটা খাবারের কোয়ালিটি ভালো না, তারপর খুব একটা টেস্ট না, হেন তেন অনেক কিছুই। ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। কিন্তু আমি যে খেলাম, সত্যি কথা বলতে যাওয়ার দিন চেয়ার কারে যা খাবার খেয়েছি সেমই খাবার, শুধু দেখালামই যে শুধু দইটা চেঞ্জ হয়েছে, বাকি সবই সেম। আর সত্যি কথা বলতে মানে লাইট খাওয়া দাওয়া, বিশাল কিছু হেভি খাওয়া দাওয়া না, আর শরীর খারাপ করার মতন কিছু নয়। এখন একটা 2000 এই এক্সিকিউটিভ এটার ভাড়া হচ্ছে 2200 সামথিং ভাড়া যে ট্রেনের, সেখানে তুমি এতটা রাস্তা যাতায়াত করছো এত কমফোর্টেবলভাবে, বাথরুম পুরো ক্লিন, মানে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, তার মধ্যে এই মানে এক্সিকিউটিভে যেমন বারবার করে আমি দেখছি যে এসে এসে মুছে দিয়ে যাচ্ছে এই এরিয়াটা। তারপর টাইম টু টাইম সন্ধ্যা বিকেলবেলা ট্রেনে ওঠার পরপরই আমাদেরকে চা দিয়েছিল, কিছু স্ন্যাক্স দিয়েছিল, তারপরে আবার স্যুপ, তারপরে মাঝে আবার চা কফি তো কন্টিনিউয়াস থাকছেই যদি চাই পাওয়া যেতে পারে। প্লাস তারপরে আবার রাতের ডিনার, মানে প্রত্যেকটা জিনিস যা কিছু দিয়েছে এই টাকার মধ্যে এত কমফোর্টেবলভাবে এতটা রাস্তা যাওয়া আসা করা, প্লাস এত রকমের খাবার দাবার পাওয়া, আমার মনে হয় এর থেকে বেটার হয়তো কিছু হয় না, বা এর থেকে বেটার আর কি দেবে ট্রেনের মধ্যে আমি সত্যি জানি না। তো আমার খুবই ভালো লেগেছে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন শুনতেই পাচ্ছেন আপনারা যে বোলপুর ঢুকে গেছে অ্যাকচুয়ালি। তো এরপর নেক্সট স্টপ একদম হচ্ছে হাওড়া স্টেশন, আর সেখানে আমরা নেমে যাব। আর আমাদের এইবারের মতন যাত্রা এখানেই শেষ হবে, আবার যাবে পাহাড় ডাকবে তবে যাওয়া হবে, দেখা যাক কবে পাহাড় ডাকে। চেয়ার কারের সাথে এক্সিকিউটিভের প্রায় 700-800 টাকার তফাৎ তো আছেই, কিন্তু টাকার তফাতের জাস্টিফিকেশনটা শুধুমাত্র লোকে বলবে যে ওখানে টক দই এখানে মিষ্টি দই, তার জন্য কিন্তু টাকার তফাৎটা নয়। টাকার তফাৎটা হচ্ছে চেয়ার কারের থেকে এক্সিকিউটিভ কারের জার্নি অনেক অনেক বেশি কমফোর্টেবল। শুধুমাত্র সেটা লেগ স্পেস দিয়ে বোঝানো যাবে না, সেটা জার্নির কম্প্যানিয়নের মধ্যেও ডিফারেন্স আছে। তো সেটা ছাড়া হ্যাঁ, কমফোর্ট তো অবশ্যই আছে বেশি, সেটা তো সব জায়গায়। ওই জন্যই জার্নিটা কমফোর্টেবল বেশি, যে এটা সাসপেনশন এত ভালো যে ট্রেন যখন আসতে চলছে বোঝাই যায় না যে ট্রেনটা চলছে, এক্সেপ্ট যখন সামান্য ঝাঁকুনি দেয়, সামান্য, তখন তাতে অন্তত বোঝা যায় যে ট্রেনটা চলছে, আদারওয়াইজ বোঝা যায় না। এতই ভালো সাসপেনশন, অতএব ওই জন্য জার্নিটা গায়ে লাগে না। নেহাত আমরা এত পাহাড় চড়েছি, উঠেছি নেমেছি এই করেছি বলে আজকে টায়ার্ডনেসটা আছে, আদারওয়াইজ ফিলই হতো। আসলে আসার দিন আমার একটু অ্যাক্সেসিবিলিটি ইস্যু ছিল, তো তাই খাওয়াটা আমি শান্তি করে খেতে পারিনি, একটু পেটটা সমস্যা করছিল। কিন্তু আজকে আমার কোনো সমস্যা নেই, আজকে আমি খুব ভালো করে খেয়েছি। 2টো পরোটা দিয়েছিল, এখন একটা সবজি, ডাল, তারপরে চিকেন, সঙ্গে একটু ভাতও ছিল, মানে ভাত না, ওটা জিরা রাইস, ঠিক আছে, আর আচার ছিল। জিরে ফোড়ন করা ছিল, হ্যাঁ, একটু জিরে রাইস বলে মতন, মানে জিরে কটা ছড়ানো ছিল তাই বললাম জিরা রাইস। হ্যাঁ, আর ডালটা খুব ভালো ছিল, সব মিলিয়ে খেয়েছি। আর আজকে আমি সকাল থেকে খেয়ে যাচ্ছি, যা খাওয়া খাচ্ছি, এখনো জানি না কি হবে, বাট খেয়ে তো যাচ্ছি আমি সকাল থেকে।
এই ট্রেনটা এমনি ভালো, মানে এমনি লেগ স্পেস ভালোই আছে, কিন্তু এত বড় লেগ স্পেস আমার মতো ছোটখাটো মানুষের জন্য একটু বেশি বড় লেগ স্পেস হয়ে গেছে। আমার তো সিটে বসলে পাই পৌঁছাচ্ছে না, পাটা খালি এরম 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 মনে হচ্ছে যেন সাঁতার কাটছে এরকম। বেটাদের একটা সমস্যা। অভিষেকদের জন্য ঠিক হবে, যারা লম্বা আছে তাদের জন্য এটাতে লেগ স্পেস খুবই ভালো, এমনি কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। আর এদিকে ট্রেন ছেড়ে দিল আমাদের বোলপুর। এরপর নেক্সট স্টপ আমাদের একদম অন্তিম গন্তব্য হাওড়া স্টেশন। আর এখানে লাস্টে বন্দে ভারত থেকে অ্যাজ ইউজুয়াল দিয়েছে একখানা বাটারস্কচ আইসক্রিম। আগের দিনও দিয়েছিল আমুলের বাটারস্কচ। বাটারস্কচ এটা ভ্যানিলা ও আজকে ভ্যানিলা দিয়েছে, ও আগের দিন বাটারস্কচ দিয়েছিল। কি মনে হয় আমি কি আইসক্রিমের ফ্লেভারটাও চিনি না নাকি? না না সেটা না, আমি আমি আন্দাজেই বললাম, আমি তো দেখিনি। আমরা খাবো না, একে ঠান্ডায় অবস্থা খুব খারাপ, মাথার উপরের গরম। ওই জন্য কি অবস্থা। যাই হোক, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আমার মনে হয় এক্সিকিউটিভ বলে ভ্যানিলা দিয়েছে ওরম কোনো ব্যাপার স্টকে ভ্যানিলা তুলেছে হয়তো। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া ঢুকছে। এরপর আমাদের নেমে যেতে হবে আমাদের অন্তিম গন্তব্য Please হাওড়া deboard স্টেশন। carefully only after the train has come to a complete halt. আর ট্রেনটা 6 নম্বরেই দিয়েছে, সেখান থেকে ছেড়েছিল, অর্থাৎ পুরনো প্ল্যাটফর্ম থেকে। বন্দে ভারতের যাত্রা আমাদের এখানেই শেষ হলো। আমাদের হাওড়া স্টেশন চলে এসেছে, এবার আমরা সবাই নেমে যাব। আমাদের লাগেজ নেওয়া হচ্ছে। চলো, একটু নিয়ে বেরো, আমি স্টেশন থেকে বেরিয়ে অপেক্ষা করছি। আমরা এখানে উবার বুক করার জন্য দাঁড়িয়েছি, তারপরে যাব। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য একেবারেই উবার পাওয়া যাচ্ছিল না। আমরা অনলাইনে বুক করেছিলাম, কিন্তু একেবারেই পাচ্ছিলাম না। তারপর আমরা শাটল ধরে এলাম, কেননা মারাও একটা শাটল ধরলো, আমরাও, কেননা একেবারেই অনলাইনে উবার পাওয়া যাচ্ছিল না। এটা একটা খুব বাজে সমস্যা হচ্ছিল। বাট যাই হোক, আফটারঅল গাড়ি পেয়েছি এবং বাড়ি যাচ্ছি। মারা আলাদা গাড়িতে উঠে গেল, কারণ ওরা যাদবপুর যাবে আর আমরা যাবো বরানগর। তো সেই জন্য আমরা আলাদা একটা ট্যাক্সিতে উঠলাম আর ওরা একটা আলাদা ট্যাক্সিতে উঠলো। হাওড়া থেকে এখন ট্যাক্সি পাওয়াটাও খুব মানে একটা ঝামেলার ব্যাপার হয়ে গেছে। যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়বো, কারণ আর শরীর দিচ্ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের আরও অনেক মেমোরিজ সঙ্গে থাকার জন্য দেখতে থাকবেন। টাটা।